এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। ইডেন কলেজ নিয়ে মূলত অনেকের অনেক কোয়েরিজ থাকে। ইডেন কলেজে কী পাওয়া যায়, ইডেন কলেজের ভিতরটা কেমন, বাইরে কেমন, এগুলো হচ্ছে অনেকের অনেক কোয়েরিজ থাকে। তো সেইগুলো কোয়েরিজের মূলতই আজকে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের কলেজের মেইন 2 নাম্বার গেট থেকে ঢুকতে আমাদের ক্যাম্পাসের ভিতর যেতে যে রাস্তাটা, সেটাই হচ্ছে এটা। এই তো ওই দিন বৃষ্টি ছিল, আর এখনকার ওয়েদার তো এই বৃষ্টি এই রোদ এমনই ছিল। তো ক্লাস শেষে মূলত এই ভিডিওগুলো করছিলাম। তো বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে মূলত আমাদের প্রশাসনিক ভবনের পাশেই 2 নাম্বার বিল্ডিংয়ে আমাদের ক্লাস হয়। তো ক্লাস শেষে যখন আসছিলাম তখন একটু বৃষ্টি, আর আমাদের ক্যাম্পাসে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে মূলত অনেকের অনেক আড্ডা, অনেক গল্প চলে, সেগুলো হচ্ছে শেয়ার করছিলাম। আর এটা হচ্ছে আমাদের টেবিল টেনিস খেলার বাস্কেটবল খেলার মাঠটা এটা। আর এখানে এইটা হচ্ছে আমাদের মাঠ, পাশে হচ্ছে বুয়েটের ভবন, আর ওইদিকে রয়েছে আর অনেকগুলো হল, প্রিন্সিপাল ম্যামের রুম, এগুলা তো রয়েছে। মোটামুটি 5 থেকে 6টা হল রয়েছে ইডেন মহিলা কলেজে। সে হলের ভিডিও অনেক আগে শেয়ার করেছি। হলে কী কী খাবার পাওয়া যায়, যে কোনো একটা হলের খাবার আমি শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে নতুন যে বিল্ডিংটা হয়েছিল সেই হলের ভিতরের পরিবেশটা। এটা অনেক ফুলে একদম ভর্তি থাকে, মূলত এটা দেখতেই ভালো লাগে। এই তো আমরা এখানে আবার ক্লাসের একটা ভিডিও যখন যাচ্ছিলাম তখন ভিডিওগুলো একটু উলটপালট হয়ে আছে, একটু আপনারা ম্যানেজ করে দেখে নেবেন। এই তো ক্লাস শেষে আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা বাইরে কি দেখতে পাই তারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে মূলত আমাদের মোটামুটি যা যা লাগে সবই পাওয়া যায় ইডেন মহিলা কলেজে গেট 2 নাম্বার থেকে ধরে। এখানে মূলত ফুচকা ভেলপুরি কি নাই, এখানে সবই পাওয়া যায়। আর আগে মূলত দেখা যাচ্ছিল যে অনেক সময় বসতে দিত না, মাঝখানে কিছুদিন অনেকেই মানে কোনো দোকানপাট বসতে দিত না, কিন্তু এখন আবার সেই রকম দোকান মানে একদম জমজমাট বলে এটাকে, অনেকে আবার ইডেন প্লাজাও বলে থাকে। অনেক দিন পরে সেটা আমি জানলাম। তো এগুলো কিছু মেকআপ আইটেম থাকে, মেয়েদের কলেজের সামনে অবশ্যই তো মেকআপ আইটেম থাকবেই। আর এখানে কিছু ব্যাগ ছিল, এগুলো নাকি এখন ট্রেন্ডিংয়ে চলছে, আমার ফ্রেন্ড বলল। তো এগুলা ব্যাগ বিক্রি করছিল, দেখে যাচ্ছিলাম একটু একটু অল্প অল্প করে, কারণ প্রচণ্ড ভিড় থাকে ওখানে, দাঁড়িয়ে শান্তিমতো কোনো কিছু দেখার কোনো সুযোগ থাকে না। তাছাড়া বিভিন্ন ধরনের গজ কাপড়, জুতা, স্যান্ডেল এগুলো তো থাকেই। আর মূলত 1-2টা দোকান থাকে না, অনেকগুলো দোকানই থাকে, আপনি ঘুরে ঘুরে যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। মোটামুটি আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, যেহেতু দোকানগুলো হচ্ছে বাইরে থাকে। তো সেই ক্ষেত্রে দোকানের জিনিসগুলো একটু কম দামে পাওয়া যায়। এখানে হচ্ছে গজ কাপড় ছিল, সুতি গজ কাপড় থেকে গর্জিয়াস সবই গজ কাপড় পাওয়া যায়, বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায়। তাছাড়াও আরও অনেক কিছুই এখানে রয়েছে, মেয়েদের যা যা যাবতীয় লাগে সব কিছুই পাওয়া যায় এখানে। গজ কাপড়গুলো মূলত 100 থেকে 150-র মধ্যে মোটামুটি পাওয়া যায়। আর সুতিগুলোর দাম ছিল প্রবাবলি 70 থেকে বা 60 থেকে এরকম। আর এ তো চুড়ি থাকবে না, সেটা কি হয় কখনো, চুড়ি তো থাকবেই। তো এরকম চুড়ির স্টল বেশ কয়েকটাই বসে, কারণ একদম আমাদের 2 নাম্বার গেট থেকে ধরে একদম হোম ইকোনমিক্স কলেজ পর্যন্ত পুরোটাই হচ্ছে এরকম মার্কেট বসে থাকে। আর কিছু কিছু আড়ংয়ের প্রোডাক্ট, জুয়েলারি বক্স এগুলোও দেখা যায়, এগুলো খুব সুন্দর। তাছাড়াও রয়েছে ফটো ফ্রেম, ব্যাগগুলো, জুয়েলারি বক্সগুলো, ছোটো ছোটো জুয়েলারি বক্স, অনেক সুন্দর সুন্দর জিনিস, যেগুলো হচ্ছে অনেক কম দামি মোটামুটি পাওয়া যায়। আড়ংয়ের মতো জিনিসগুলো, সেগুলো হচ্ছে মেনলি আড়ংয়ে ছোটোখাটো ডিফেক্ট থাকে, সেগুলো হচ্ছে হয়তো চোখে পড়ার মতো না, এগুলাই হচ্ছে এখানে পাওয়া যায় কম দামের মধ্যে। তাছাড়াও মেলামাইন হচ্ছে সিরামিক, এগুলোও পাওয়া যায়। এই ব্যাগগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম, ব্যাগগুলো আমার কাছে সুন্দর লাগছিল। আর তারপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যায় তখন ফুচকা, ভেলপুরি বা ঝালমুড়ি খাই। তো ঝালমুড়ি এখানকার কোনটা বেস্ট আমি আরেকদিন শেয়ার করব। আমরা সবসময় ওই মামার কাছ থেকে খেয়ে থাকি। আর এটা হচ্ছে এই কোন মামার কাছ থেকে হচ্ছে আমরা ভেলপুরি খাই সেটাও শেয়ার করব। আর এখানে হচ্ছে ইডেন কন্যারা ব্যস্ত তাদের সংসারে জিনিসপত্র কেনার জন্য, হচ্ছে ওরা হোস্টেলের খাবার দাবার এগুলোর জন্য মেইনলি করে থাকে। তারপর এভাবে ঘুরতে ঘুরতে আমরা মোটামুটি বাসার দিকে চলে যাই সবাই। অলরেডি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কেমন